হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে আমাদের কাজের জায়গা। তো পাশের বাড়ি মামা শ্বশুরের মানে অনেকটা ফাঁকা জায়গা আছে বলে ওখানে এসে আমরা কাপড় মেজে থাকি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তো দেখতে থাকো। তো দেখো, ওই দেখো তোমাদের দাদাভাই ওখানে কাপড় মানে মিলছে আর আমি এখানে ঘরে বসে কাপড়ের শিক গাচ্ছি। আর ওগুলো হচ্ছে ফ্রেম, মানে একটা ফ্রেমের মধ্যে 4টে করে কাপড় দেওয়া যায়। তো আপাতত 2খানা কাপড়ই মেলা আছে। আর এইদিকে দেখো কাপড়গুলোকে মার মাখিয়ে কাপড়গুলোকে টান করে দেওয়া হয়েছে। আর তারপরে এখান থেকে কাপড়গুলোকে আবার ওই দেখো ওই ফ্রেমের মধ্যে পরাতে হয়। তো চলো দেখো, আমি সেই মার করা কাপড়গুলোকে এখন শিক দিয়ে গাঁথবো। আর শিকগুলো গেঁথে এগুলি আবার ওই ফ্রেমের মধ্যে পরানো হবে। তো এইভাবেই আমি সমস্ত সংসারের কাজের মাঝখানেও এই কাজটা করি। তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ, যেটা না করলে মানে আমাদের দিনও চলবে না, পেটও ভরবে না, এমন মানে এটাই। তো যাই হোক, চলো দেখো এদিকে হচ্ছে আমার বড় মেয়ে ছোট মেয়েটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা এদিকে কাজ করছি। তো কোলে নিতে পারে না, যতটাই নিতে পারে ততটাই আমার মানে পক্ষে হেল্প হয়। তো এই কাজের মাঝখানে আবার দেখো আমি বাড়ির দিকেও আবার চলে এসেছি, কারণ সকালে অনেকটা বেলাই হয়ে গেছে, সকালবেলা এখনও খাওয়া হয়নি। তো আমি ওই জন্য খাবার গোছ করতে আসলাম। আর দেখো তোমার দাদাভাইও খেতে বসে গেছে। আর খাবার বলতে আগের দিনে কড়কড়া ভাত ছিল, তো আমি একটু আলু চচ্চড়ি করে নিলাম। তো এটা দিয়ে সকালবেলা আমরা খেয়ে নেব। আর চলো দেখাচ্ছি সকালবেলায় কি খাচ্ছি। এই দেখো সকালবেলায় ভাত, আলু চচ্চড়ি, আর কালকের একটু বাঁধাকপি ছিল আর 1 ফোঁটা ডাল ছিল। তো এটা দিয়ে আমাদের সকালবেলায় মানে খাওয়া জলখাবারটা হয়ে যাবে। তোমাদের সামনে আসলাম। দেখো আমি এখন গামছা গায়ে দিয়ে রয়েছি, কারণ কাজের ওখানে ছিলাম। তো দেখলে সকালবেলা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে গেছিলাম তোমার কাজের ওখানে কাপড় মার করতে। তো কাপড় মার করে এইমাত্র বাড়ি আসলাম। তো সকালবেলা খেয়েছি, সে বাসনগুলো পড়ে আছে, সে বাসনগুলো এখন মাজবো। আর এদিকে দেখো, আর এ দেখো এখানে মাম্মাম সোনা ঘুমোচ্ছে। আর দেখো কত বাসন সকাল থেকে পড়ে আছে, চলো দেখাচ্ছি। এই দেখো, তো দেখো আমি এখন সকালে রান্নাও করিনি। তো দেখলে কত বাসন পড়ে আছে। তো চলো বাসনগুলো মেজে দিই, তারপর আমার বড় মানে মেয়েকে স্নান করাবো। আর ততক্ষণ যদি দাদাভাই যদি রান্নাটা চাপিয়ে দেয় তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমার তো ওখানে কাপড়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তোমার দাদাভাইও কাপড়ের কাজ শেষ করেই চলে এসেছে রান্নার দিকে। আর রান্নার কাজে মানে আমাকে হেল্প করতে আর কি। তো চলো দেখো, আমি একটু কুটে বেছে মানে গোছ করে দিয়েছিলাম, মশলা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তো ও তরকারিটা রান্না করে ফেলেছে। আর এই রান্নাটা করেছে হচ্ছে আমার ডিম আলুর তরকারি। তো এটাই করেছি, বেশিরভাগই আমাদের এক তরকারি ভাতই করা হয়। তো দেখো সকালবেলা তোমাকে ছোটো নাতনিটা দেখিয়েছি, আর এটা হচ্ছে বড় নাতনি। আর এই যে আমার মাম্মাম সোনা ঘুমিয়ে আছে, আর এই যে আমার বড় মেয়ে। আর তারপরে দেখো ঘরের কি অবস্থা, মানে এই সময়টা আর ঘরটা এদিকে এত দেখো বাজে হয়ে বিছানাটার থাকে ওপর কি মানে বলার অবস্থা। মতো এই যে না। কাপড়গুলো করে আনা হলো। তো এখনও কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই, তারপর দুপুরবেলা কি আমাদের এখন বিকেলই হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তো এই কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ করে মহাজন বাড়ি নিয়ে যাবে বলে হুটোপাটা লাগছে। আর আজকে বেশি কিছু রান্না করা হয়নি। তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি, শুধু ডিম ভাতই রান্না করা হয়েছে, কারণ আজকে আর সময় হয়ে গেছে। তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই, ওদিকে তাড়াহুড়ো করছে। তো কাপড় ভাঁজ করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছে। কিরে মা, কিরে কি দেখছি? ওই দেখ সবাই দৌড়চ্ছে, দেখেছিস সব? ওই দেখ, দেখেছিস? দেখেছ? হুম, দেখেছ? দেখেছিস? কেন যা নিয়ে তাই 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 খাবো তো একবার, এক
ওই দেখ মাকে দেখছি, মা পেছনে ওই রে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর ছোটো মেয়েকে নিয়ে তোমার দাদাভাই একটুখানি ছাদের ওপর উঠেছিল গল্প করতে, আর চারিদিকে ওকে দেখাচ্ছিল, আর আমি ওদিকে একটু কাজ করছিলাম, বলতে খাওয়া দাওয়ার পর যা থাকে আর কি, গ্যাস পরিষ্কার করা, তা ওইগুলোই আমি কাজগুলো করে নিলাম। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো, তো তারপরে আমরা ঘরে আবার চলে তো এসেছি। চলো দেখো, এখন কাপড় ভাঁজ তো হয়ে গেল আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কাপড়ের গার্ড বাঁধছে, এখন মহাজন বাড়ি যাবে। আর রেগুলার এরকমই সময় হয়। এ দেখো ঠিক 5টা বাজে এখন 10, তো এখন আমাদের কাজ সব কমপ্লিট হলো। মানে আজ বলে নয়, রেগুলারই এরকম টাইমে খাওয়া আর এরকম টাইমে কাজ সব কমপ্লিট। এরপরে আর কোনো কাজই থাকে না, এরপর পুরো বসা। বন্ধুরা, কাপড়ের গাঁট বাঁধা এদিকে রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই এখন বেরোবে। আর আমি দেখি টুকটাক। আর ওই কাপড়গুলো করা হয়নি, ওগুলো আবার কালকের জন্য গোছ করে রাখতে কাপড়গুলো। আর এদিকে দেখো আমি বসে আছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর ছোটো মাম্মাম শোনা ওই যে ঘুমিয়ে পড়েছে, আর বড়টা খেলা করতে গেছে। তো চলো কি করব এখন, দেখি ঘরে টুকটাক কাজ বলতে এখন যেগুলো সব জামা কাপড়গুলো সব তুলেছিলাম সেগুলো এখন ভাঁজ করব। তো এখন শেষবেলা তো এই কাজগুলোই করা হয়। 11টা কাপড় আছে। 11টা? আর ওগুলো শুকায়নি বলে ওগুলো বাঁশের ওপর দেওয়া রয়েছে। তো ঘরে দিলে পরে ঘরের গরমে একটু ঝরঝরে হয়ে যাবে। আর আমি দেখি টুকটাক এখন ঘরের কাজগুলো করব, মানে একটু ঘরটা গোছ করার কাজ করব। তো আমি দেখি এখন টুকটাক ঘরের একটু গোছ করব। তো সবসময় তো হয়ে ওঠে না, আর এইভাবেই আমার সকাল থেকে মানে 5টা পর্যন্ত মানে কিভাবে যে মানে কেটে যায় কাজ করে, মানে বলে বোঝাতে পারবো না। মানে এরপর থেকে আর কোনো কাজ নেই, মানে কাজ যতটা থাকে সকাল থেকে 5টা পর্যন্ত, এই কাপড় মাজা, তারপরে সংসারের কাজ, তারপরে দুটো মানে বাচ্চাকে সামলানো, তো এর মাঝখানে আমাকে সমস্ত কিছু করতে হয়। তো ঠিক আছে, চলো আমি ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, বাই বাই।